নমস্কার, আমি ডিটি সহেলি মন্ডল দাস অ্যান্ড ন্যাচারাল কিওর ডিজিজ স্পেশালিস্ট থ্রু ডায়েট, যোগা, রেইকি অ্যান্ড হিলিং। আজ আমরা আলোচনা করব আর্থারাইটিস রোগ সম্বন্ধে। সাধারণত আমাদের পপুলেশনের প্রত্যেকটি ঘরেই আমরা একটি করে আর্থারাইটিসের রোগী দেখতে পাই। চলুন দেখে নেওয়া যাক যে আর্থারাইটিস কি। কারণ কোনো রোগ সারানোর আগে আমাদের সবার আগে জানতে হবে আর্থারাইটিস কি এবং সেটা কেন হয় এবং তার কি কি সিমটম হয় এবং কিভাবে আমরা উইদাউট মেডিসিন, উইদাউট পেন কিলার আমরা রোগটিকে থ্রু ডায়েট, থ্রু যোগা, রেইকি এবং হিলিংয়ের মাধ্যমে অতি সহজেই আমরা সারিয়ে তুলতে পারি। আর্থারাইটিস বলতে আমরা বুঝি অস্থিসন্ধি বা হাড়ের প্রবাহ, বাংলায় যাকে সিম্পল ভাষায় আমরা বাত বলে জানি। আমাদের ঘরে ঘরে কিন্তু বাত শব্দটি খুবই প্রচলিত। বাত মানে হলো আমাদের জয়েন্টের বিভিন্ন ফুলে যাওয়া, জয়েন্ট পেন, গাঁটে গাঁটে ব্যথা এবং হলো যে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, এটাকেই আমরা বাত বা আর্থারাইটিস বলে জানি। সাধারণত পেশেন্টরা আমাদের কাছে হাঁটুর যন্ত্রণা নিয়ে প্রথমে আসেন, কিন্তু বলে রাখি প্রত্যেক ঘরেই নর্মালি সিঁড়িতে উঠতে বা উপরে উঠতে যখন হাঁটুতে তারা যন্ত্রণা অনুভব করে প্রথমে তারা একটি লোকাল ডাক্তারের কাছে যায় এবং সেই লোকাল ডাক্তারটি হয়তো তাদেরকে পেন কিলার সাজেস্ট করেন এবং দীর্ঘদিন তারা পেন কিলার খান এবং পেন কিলার খেয়ে কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য তাদের হয়তো পেনটা রিলিফ হয়, কিন্তু এটা কখনোই তাদের দীর্ঘদিনের সমাধান হতে পারে না এবং কিছুদিন পর তারা আবার সেই রোগে আক্রান্ত হন। হাঁটুর যন্ত্রণা, হাঁটু ফুলে যাওয়া, হাঁটুতে প্রচণ্ড ব্যথা, সিঁড়িতে উঠতে গেলে খটখট করে লাগা, এই সমস্ত কিছু কারণ নিয়ে তারা একটি স্পেশালিস্ট ডক্টরের কাছে যান বা বিভিন্ন ডায়েটিশিয়ানের কাছে কনসাল্ট করেন যে কি খেলে বা কিভাবে, কি পদ্ধতিতে তারা আর কি আর্থারাইটিসটাকে সারাতে পারেন। এবার একটি কথা বলে রাখি, আমাদের পপুলেশনের 58 মিলিয়ন পিপল কিন্তু ইউএসএ তে অর্থাৎ বাইরের বিদেশের দেশে এই আর্থারাইটিসে ভোগেন এবং আমাদের দেশের 25% লোক কিন্তু এখন আর্থারাইটিসে ভুগছে। নর্মালি আমরা জানি যে আর্থারাইটিস হয় একটু বেশি বয়সের দিকে, অর্থাৎ 45 বছরের পর, কিন্তু এখন বাচ্চাদের মধ্যেও কিন্তু এই বাতের প্রবণতা প্রবল, অর্থাৎ কারোর যদি ফ্যামিলি হেরিডিটি থেকেও কিন্তু বাত হতে পারে। অর্থাৎ বয়স বলে এখন আর কিছুই নেই, অর্থাৎ শিশু বা বাচ্চাদের বয়স, বেশি বয়স্কদের অর্থাৎ 45-এর পর যে বয়স্ক লোকেরা থাকেন তাদের কিন্তু আর্থারাইটিস বা বাতের প্রবণতা এখন প্রচণ্ড রকমে বেড়ে গেছে। এইবার আমরা সবাই জানি যে বাত বা আর্থারাইটিসের জন্য একমাত্র ওষুধ যদি কিছু থাকে তাহলে আমরা পেন কিলারই ডক্টররা সাজেস্ট করে থাকেন, কিন্তু আমরা অপরদিকে এটাও জানি যে পেন কিলার দীর্ঘদিন নিলে কিন্তু আমাদের শরীরে পরে অনেক ধরনের সিমটম দেখা দেয়, যেগুলো কিন্তু আমাদের কিডনিকে ক্ষতি করতে পারে বা শরীরের অন্যান্য অঙ্গকেও ক্ষতি করে দেয়। অর্থাৎ সেক্ষেত্রে আমার মনে হয় যে আর্থারাইটিস বা বাত যাদের আছে তারা কিন্তু আমরা সহজেই উইদাউট মেডিসিন, অর্থাৎ উইদাউট পেন কিলার বা অন্যান্য মেডিসিন ছাড়া শুধুমাত্র ডায়েট, ব্যায়াম, যোগা মাধ্যমে আর্থারাইটিস কিন্তু আমরা কমিয়ে দিতে পারি। দেহের গঠন অনুযায়ী আর্থারাইটিস একটি জটিল সমস্যা। আমাদের শরীরের জয়েন্টগুলোতে প্রদাহ হলে সেই অবস্থাকে আমরা আর্থারাইটিস বলি। আর্থারাইটিস হলো মানুষের একটি হাড়ের সমস্যা। আর্থারাইটিস এমন একটি অবস্থা যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। জয়েন্টগুলোতে প্রদাহ এবং শক্ত হয়ে যায়, এই অবস্থাকেই আমরা আর্থারাইটিস বলি এবং যাদের আর্থারাইটিস হয় তারা দৈনন্দিন কাজকর্ম থেকে বিরত হয়। আর্থারাইটিস সাধারণত হাত, পা এবং হাঁটুতে বেশি দেখা যায়। আর্থারাইটিসের লক্ষণগুলি হলো ব্যথা, ফুলে যাওয়া, চলাফেরায় অসুবিধা, অর্থাৎ আমাদের জয়েন্টে যদি হলো যে কোনো রকম ব্যথা বা ফুলে যাওয়ার সৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারি না, সেটাকেই আর্থারাইটিস বলা হয়। অনেক ধরনের আর্থারাইটিস আমরা দেখতে পাই, কিন্তু তার মধ্যে দু ধরনের আর্থারাইটিসই সাধারণত মানুষের চোখে পড়ে। তার মধ্যে একটি হলো অস্টিও আর্থারাইটিস এবং আরেকটি হলো রিউমাটয়েড আর্থারাইটিস।
আজকে আমরা জানলাম আর্থারাইটিস রোগটি আসলে কি। যাদের আর্থারাইটিস এবং বাত সম্বন্ধে ভুল ধারণা ছিল, আশা করি তাদের এই ধারণাটা ক্লিয়ার হলো। এবং কত ধরনের আর্থারাইটিস হয়, কখন ডাক্তারের কাছে যাওয়া দরকার, কি কি প্রিকশন নেওয়া দরকার, সেগুলো সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করা হলো। এবং পরের ভিডিও আমরা নিয়ে আসব যে আমাদের আর্থারাইটিস কেন হয় এবং কি কি সিমটম দেখা গেলে আপনি অবশ্যই আগে আর্থারাইটিসের জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এবং তারপরের ভিডিওতে আপনি জানতে পারবেন যে কিভাবে উইদাউট মেডিসিন আমরা আর কি বিভিন্ন ডায়েট, যোগা, রেকি, হিলিং এর মাধ্যমে এই আর্থারাইটিসকে সহজেই সারাতে পারি। অর্থাৎ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, নইলে আপনি পরের ভিডিওগুলো কিভাবে আর্থারাইটিসের কজ, সিমটম বা কিভাবে কিওর হবেন সেটা জানতে পারবেন না। অর্থাৎ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয়ের সাথে, যাতে তারাও এই ভিডিও দেখে উপকার পেতে পারে। নমস্কার।